আপনার মা পৃথিবীতে নাই, আপনার বাবা পৃথিবীতে নাই, আপনি চাচ্ছেন আপনার বাবাকে কবরে সওয়াবে সানি করতে, আপনি চাচ্ছেন আপনার মার কবরে সওয়াবে সানি করতে, আল্লাহ তাআলা এর উসিলায় আপনার মা এবং বাবাকে maaf করে দিবেন, আপনার মা এবং বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। যারা চান তারা একটু দয়া করে কথা বলবেন, বেশি সময় দিব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। এরপরে প্রধান বক্তা আছেন, তিনি আলোচনা করবেন, আপনারা আলোচনা শুনবেন। দয়া করে প্রিয় ভাইরা 10,000 টাকা করে দিবেন, এরকম 5 জন লোক চাই। আমি কি এখান থেকে মাহরুম হয়ে যাব? এই মাদ্রাসাটি নবীর ঘর, নবীকে যারা ভালোবাসেন, নবীর ভালোবাসায় সিক্ত হয়ে, নবীর প্রেম মহব্বত নিয়ে, নবীর ঘরকে সাজাবার লক্ষ্যে, নবীকে খুশি করার জন্য, কোরআনের মাহফিলে বসে আল্লাহকে খুশি করার জন্য, এই মাদ্রাসাকে সাজাবার জন্য, এই মাদ্রাসাকে গোছাবার জন্য, এই মাদ্রাসায় অনেক এতিম আছে। এতিমদের কথা আপনাদেরকে বললাম যে তাদের মাথার উপরে হাত রাখলে কি হয়, এই এতিম ছেলেগুলো সারা বছর জুড়ে আপনার এই টাকা থেকে খাবে, দাবে, চলবে এবং মাদ্রাসায় কোরআন পড়বে, হাদিস পড়বে, আর আপনার আমলনামায়, আপনার মা এবং বাবার আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে। আর এই কথা চিন্তা করে করে, আপনার মা এবং বাবার কথা চিন্তা করে করে কারা আছেন যে এই মাদ্রাসার ভিতরে 10,000 টাকা করে, এরকম 5 জন লোক চাই যারা 10,000 টাকা করে দিবেন, এক বছরে দিবেন, কোনো অসুবিধা নেই। কারা কারা আছে? ভাইরা আমার সবাই মনে মনে একটু দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়েন পড়েন পড়েন। আর আল্লাহর কাছে আমরা রহম চাই। কারা কারা আছেন যে এই মাদ্রাসায় আপনি আজকে দিতে হবে, নগদ দিতে হবে এমন কথা নয়, বরং আপনি 1 বছর ধরে নাম লিখাবেন, 1 বছর ধরে ধরে যখন যতটুকু পারেন মুহতামিম সাহেবের কাছে এসে পৌঁছাই দিবেন। এরকম 5 জন লোক চাই যারা 10,000 টাকা করে দিবেন। আপনার মা পৃথিবীতে নাই, আপনার বাবা পৃথিবীতে নাই, আপনি চাচ্ছেন আপনার বাবাকে কবরে সওয়াবে সানি করতে, আপনি চাচ্ছেন আপনার মার কবরে সওয়াবে সানি করতে, আল্লাহ তাআলা এর উসিলায় আপনার মা এবং বাবাকে maaf করে দিবেন, আপনার মা এবং বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। যারা চান তারা একটু দয়া করে কথা বলবেন, বেশি সময় দিব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। এরপরে প্রধান বক্তা আছেন, তিনি আলোচনা করবেন, আপনারা আলোচনা শুনবেন। দয়া করে প্রিয় ভাইরা 10,000 টাকা করে দিবেন, এরকম 5 জন লোক চাই। আমি কি এখান থেকে মাহরুম হয়ে যাব? আমি এই হাত মক্কা মদিনায় লেগেছে, আমি হাজারে আসওয়াদে লেগেছে, চুম্বন করেছি, বহু জায়গায় কালেকশন করি, কথা বলি। এখান থেকে যদি ফিরে যাই তাহলে তো আমি আপনাদের কি বলবো, আর কিছু বলা আছে? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলবো অমুক জায়গায় গেছিলাম, ওখানে গিয়ে কিন্তু টাকা পয়সা পাইনি। কে আছেন 10,000 টাকা দিবেন মায়ের নামে, বাবার নামে? কে আছেন ধন্য মায়ের, ধন্য সন্তান? মাদ্রাসার জন্য 10,000 টাকার গলায় কুরবানি লাগাবেন। কে আছেন ভাইরা? কেউ নাই, একজনও নাই। এই এলাকায় এমন কোনো ব্যক্তি নাই? আলহামদুলিল্লাহ, ধন্য মায়ের, ধন্য সন্তান, সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কোরপাই, তিনি দিলেন 15,000 টাকা। সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার ভাই 15,000 টাকার গলায় কুরবানি লাগায়া দিলেন। তার বংশের ভিতরে যত মানুষ কবরে চলে গেছে, যত মানুষ কবরে চলে গেছে, তার বংশের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করুক, বলেন আমিন। ব্যবসায়ের ভিতরে আরো বরকত দান করুক, বলেন না আমিন। আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমার ভাইটাকে দেখলে মনে হয় তিনি অনেক ভালো মানুষ, তিনিও আমার মনে হয় মাদ্রাসার প্রতি অনেক দরদ আছে। কি বলেন আপনারা? আছে না? ওনার ভাই দিলেন 15,000। আমরা চাই আমার ভাইও কিছু দিবে। কি বলেন আপনারা? রাজি নি সবাই? হ্যাঁ, আপনারা কি কিছু শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তোলেন তো। সবাই আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার ভাই তো 15,000 টাকা দিয়েছে, আপনি দিবেন 5,000। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ধন্য মায়ের, ধন্য সন্তান, ওনার ভাই দিলেন 15,000 টাকা, উনি দিবেন আরো 5,000 টাকা। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা
আমার ভাই দিলেন 5000 টাকা। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার এই প্রিয় বাবাজিকে আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ, মাদ্রাসার প্রতি দরদ আছে, আলেমদের প্রতি দরদ আছে। আমার এই ভাইটাকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে তার বংশের ভিতরে আয় আল্লাহ এমন দানবীর কিয়ামত পর্যন্ত তুমি জারি করে দিও, আমিন। আমার ভাইরা কে আছেন 10000 টাকা? হাত লারা দিছেন যে মুরব্বি আর না করে দিছেন, ওরা হাত লারা দিছেন। মাদ্রাসার পরিচালকের ভাই জহিরুল ইসলাম দিলেন 50000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম ভাই, জহিরুল ইসলাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো জোরে কোন না, জিন্দাবাদ, জিন্দাবাদ। জহিরুল ইসলাম ভাইয়ের আগমন, জহিরুল ইসলাম ভাইয়ের আগমন। আমার জহিরুল ইসলাম ভাই দিলেন 50000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার টাকাগুলোকে করে দিও না ফাঁকা, তার জীবনটাকে করে দাও ধন্য। তিনি যেন হয়ে যায় অনন্য, তিনি যেন পৃথিবী জোড়া হয়ে যায় তার নাম বিশিষ্ট 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 দানবীর বলেন আমিন। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, আমার জহির ভাই দিলেন 50000। আমি তো চাইছি 10000, আমার জহির ভাই দিয়েছে 50000। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা এই জন্য কোন ব্যক্তি যদি দান করে তার বিপদ দূরে চলে যায়। কি হয়? as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সাদাকা করে, দান করে, তার সমস্ত বিপদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরায়া দেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মঞ্জুর করে তাকে ধন্য মায়ের ধন্য সন্তান দুনিয়াতে এবং আখিরাতে সমস্ত বিপদগুলোকে কাটায়া তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। আল্লাহু আকবার। কে আছেন ভাইরা 10000 টাকা? আমার ভাইরা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সাহেব দিলেন 20000 টাকা। বলেন না মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সাহেব, তাকে আল্লাহ তাআলা ধনে জনে এত বরকত দান করো, তার সম্পদের ভিতরে এত বরকত দান করো। তিনি দিয়েছেন 20000 টাকা। ও আল্লাহ, তুমি তাকে লক্ষ কোটি টাকার মালিক বানায়া আমাদের মাঝে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন কাজে কর্মে তাকে কবুল করে নাও। বলেন না আমিন। প্রিয় ভাইরা আমার, বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনারা কোরআনের আলোচনা শুনবেন। এতক্ষণ আমরা কোরআনের আলোচনা শুনেছি, এখন দান দক্ষিণা করে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি রেজামন্দি কামনা করে আমরা আল্লাহর কাছে আবার কোরআনের আলোচনা শুনতে যাব। সুতরাং যারা চাচ্ছেন দান করবেন, তারা আপনারা বসে থেকে কোনো লাভ নাই। আল্লাহকে পেতে চান যারা, রাসূলকে পেতে চান যারা, মা এবং বাবার কথা স্মরণ করে করে আল্লাহর ঘরে আল্লাহর হাবিব প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ভিতরে দান করেন। প্রিয় ভাইরা কে আছেন 10000 টাকা দিবেন? আমার ভাইরা ডাক্তার আশরাফুল মতিন সাগর ভাই দিলেন 20000 টাকা। বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান আমাদের সাগর ভাই দিলেন 20000 টাকা। তিনি মাদ্রাসার উপদেষ্টা। যদি এমন হয় উপদেশটা সুন্দর হবে সোনার বাংলাদেশটা এবং সবাই মিলে হব খুশি। আমরা দোয়া করব, কখনো করব না তারে দোষী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের দানগুলোকে আল্লাহ তুমি সোনার মদিনায় নবীর রওজা মোবারকে পৌঁছা দাও। তার বংশের ভিতরে যত মানুষ কবরে চলে গেছে, এই দানের উসিলায় আয় আল্লাহ তুমি তাদেরকে maaf করে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। কে আছে ধন্য মায়ের ধন্য সন্তান যারা দান করবেন আল্লাহর খুশি এবং রাসূলের খুশির জন্য মাদ্রাসা এবং এতিমখানায় দান করবেন? কে আছেন যারা 5000 টাকা করে? কে আছেন?
5000 টাকা। আমরা চাই 5000 টাকা দান করবেন এমন কারা কারা আছে একটু কথা বলে। আবুল কালাম কুয়েত প্রবাসী আবুল কালাম ভাই দিলেন 5000 টাকা, বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদের ধন্য সন্তান দিলেন কুয়েত প্রবাসী 5000 টাকা। ওনার প্রবাস জীবনকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার সিঙ্গাপুর প্রবাসী আলমগীর ভাই মাহফিলের মঞ্চে পাঠিয়ে দিলেন নগদ 5000 টাকা, বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও আল্লাহ, যিনি এই টাকার গলায় কুরবানি লাগায়া দিয়া মাদ্রাসার জন্য টাকাগুলো দান করলেন, ও আল্লাহ তুমি আমার ভাইটাকে লক্ষ কোটি টাকার মালিক বানায়া 50,000-এর বিনিময়ে 50 কোটি টাকার মালিক বানায়া দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরাও তো প্যান্ডেলে আছে নাকি? ও মা, কারজানি বাবা নাই, কারজানি বাবা নাই, মা নাই। ওই কবর থেকে তোমাকে ডাকে আর বলে, আজকের এতিমখানায় কত মানুষ দান করলো, কত টাকা দান করে দিল, কত টাকার গলায় ছুরি চালালো, কুরবানি করলো, সন্তান তুই বসে আছিস, তোরে আল্লাহ এত টাকার মালিক বানিয়েছে, তুই বুঝি নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় টাকা একটা টাকাও দিলি না, আমার কবরটার দিকে তোর খবর নিলি না। ও মা, আপনি যদি টাকা দিতে চান, আপনি আমাদের মাহফিলের কমিটির লোক আপনার পাশে আছে, তাদের মাধ্যমে আপনি প্যান্ডেলে টাকাটা পাঠায়া দেন গো মা। মাদ্রাসার জন্য, মাদ্রাসার খাতিরে, এতিমদের জন্য, এতিমদের খাতিরে টাকাটা পাঠায়া দেন। ও বাবাজি, বসে থাকবেন না, আপনি যদি আজকে দান করেন, আগামী কাল আপনার জন্য আপনার সন্তানও দান করবে, আর যদি আপনি দান না করেন সন্তান শিখবে না, ওই সন্তানও আপনি কবরে পড়ে থাকবেন কিন্তু দান করবে না। আমাদের মনির ভাই, হুমায়ুন ভাই নগদ পাঠিয়ে দিলেন 4000 টাকা, বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইগুলো প্রবাসে আছে, প্রবাস জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখময় করে দেয়, শান্তিময় করে দেন, বলেন মারহাবা। আমাদের সবুজ ভাই কাকিয়ার চর, তিনি দিলেন মাদ্রাসায় 5000 টাকা, বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। ধন্যবাদের ধন্য সন্তান দিলেন 5000 টাকা। আল্লাহ, তুমি আমার ভাইকে সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, তার বংশের ভিতরে যত মানুষ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার রহমতের কোলে, রহমতের চাদরে আবৃত করে নাও। যারা মরে গেছে আল্লাহ তাদেরকে, তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও, বলেন লা ইলাহা। খোকন ভাইয়ের ছেলে নুরুল ইসলাম প্রবাসে আছে, তিনি দিলেন 5000 টাকা, বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রবাসীরা অনেক টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করে নাও, আমার ভাইকে মঞ্জুর করে নাও, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের কামাই রুজিতে এত বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায়া, মা বাবার চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। আমার ভাই কবির প্যান্ডেলের ওই মাথা থেকে উঠে একেবারে সামনে চলে আসলেন, তিনি দিয়ে গেলেন নগদ 2000 টাকা, সকলে বলি মারহাবা। ধন্যবাদের ধন্য সন্তান নগদ দিলেন 2000 টাকা, বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইকে কবুল করে নাও, দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও। আমার ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য, মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। তার বংশের ভিতরে আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন সবাই দান করতে পারে তৌফিক দিয়ে দাও, সকলে বলেন আমিন। মন্নান সাহেবের ছেলে সুমন,
ময়নাল সুমন আর রিয়াদ তারা দিলেন 2000 টাকা বলেন না মারহাবা টেহাও দেন না কথাও কর না এটা কত হইলো একটু আওয়াজ তো করবে এই মারহাবা টারহাবা আমিন টামিন না কইলে কেমনে হয় জোরে বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা আরে ফোলা বেটি কই তোরা খাইছুত চাইছুত বেড়া তোরা একটু আওয়াজ দিবি বেড়া এলে না পিতা করস বেড়া তোরা কোরফাই বুঝি ভালো ভালো খানাটা খাচ্ছা তোরা মুরব্বিরা নালে তোরা বয়স হইছে ফোলা বেটি তুই আওয়াজ দিবি এটা ফ্যান্ডেল ফ্যান্ডেল সিরিয়ালাইবি করতে কথাবার্তা কই যাবে আওয়াজ দিবি কই সব বইছ ফোলা কি আছেন আর কি আছেন আমার ভাইরা আমার ভাই মাহফুজ প্রবাসী নাগের বাড়ির তিনি দিলেন 3000 টাকা আরো জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ধন্যবাদের ধন্য সন্তান তিনি দিলেন 3000 টাকা আল্লাহ এমন মা এমন বাবা যে সন্তান দান করেছে এই সন্তান আবার মা এবং বাবার কথা স্মরণ করে দান করলেন 3000 টাকা বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আমার ভাইরা আলামিন ভাই প্রবাস থেকে দিলেন 2000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি আলামিন ভাইয়ের দান কবুল করে নাও আল্লাহ আমার ভাইয়ের প্রবাস জীবনকে সুখময় করে দাও বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে আমার ভাইটাকে কবুল আর মঞ্জুর করে নাও আর কে আছেন আমার ভাই রুস্তম প্রবাসী তিনি দিলেন 2000 টাকা বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা ধন্যবাদের ধন্য সন্তান যদিও আছেন প্রবাসে তিনি টাকা দিলেন দেশে টাকা দিলেন মা বাবার তরে মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে যেন কিয়ামতে জান্নাত পাওয়ায় বলেন আমিন আমার ভাইরা কে আছেন এর একজন বড় লোক বইরিছে আমি চিনি হ্যাঁ আমার জসিম ভাই 2-4 দিনের ভিতরে দিব 2000 আর 3000 টাকা পুরো বছর মিলে দিব লেহেন 5000 টাকা এটা কোন দিন খাওয়া সাউন্ড লাগতো না এটা আমার লোক জসিম ভাই আমার মহব্বতি লোক লেহেন 5000 সকলে বলেন মারহাবা আমার জসিম ভাই দিলেন 5000 টাকা আর জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও ও আল্লাহ তার ঘরের ভিতরে বিবি সন্তান যারা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ তাদেরকে সুসন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ কামাই রুজিতে এত এত বরকত দিয়ে দাও যে কামাই রুজি করে করে লাখপতি কোটিপতি হয়ে মাদ্রাসার জন্য দান করতে পারে সকলে বলি আল্লাহুম্মা আমিন যারা কবরে আছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিয়ে তাদের কবরটাকে ধন্য করে দেন বলেন আমিন কে আছেন আর কে আছেন 5000 টাকা বলেছে 5000 টাকা প্যান্ডেল থেকে আরো কিছু লোক চাই আলহামদুলিল্লাহ আমার জসিম ভাই শুরু করছে আপনারা আরো কয়েকজন দিবেন 5000 টাকা করে মাদ্রাসার কথা চিন্তা করে মাদ্রাসার জন্য দিয়ে দিবেন 5000 টাকা কুরবানি করে দিলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আগামী 2-4 দিনের ভিতরে সুসংবাদ পাবেন যে আপনি 5000 টাকার বদলে 50000 টাকা সুসংবাদ আপনার সঙ্গে সঙ্গে কাজে আসতে পারে আল্লাহ দিতে পারে কি পারে না আরে কথা বলেন না দিতে পারে কি পারে না জি পারে পারে না কিছু কইবেন নি কইলে কই আলা হ্যাঁ আপনি কোন লাগতো না বুঝছি আপনার ভক্তটা ফাঁকা কে আছেন মাদ্রাসার কথা চিন্তা করে এতিমদের কথা চিন্তা করে আপনি 5000 টাকার গলায় কুরবান লাগায় দিবেন আর নাই বেশিক্ষণ সময় দিব না সময় একেবারে কম সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম প্রিয় ভাইরা 2000 টাকা করে 10 জন চাই রহমান বাণিজ্যালয় দিলেন 1000 টাকা বলেন মারহাবা আমি চাইছি কয়জন 2000 টাকা করে 5 জন 2000 টাকা করে 5 জন এই প্যান্ডেল থেকে নাই পাবো না আমাকে লজ্জা দেবেন এই যে আমার একজন ভাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নাম কি ভাই জি ওবায়েদ ভাই
তুফাইল ভাই আলহামদুলিল্লাহ আমাদের ধন্য মায়ের ধন্য সন্তান আমার তুফাইল ভাই দিলেন 2000 টাকা। সকলে বলি মারহাবা। আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার ভাইকে আল্লাহ তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত করাও। এই দানের হাদিয়া, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আমাদের জলিল ভাই দিলেন নগদ 1000 টাকা। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। জলিল ভাই ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। আমার ভাইকে কবুল করে নাও। আমার ভাইয়ের দানগুলোকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নাজাতুল উসিলা বানায়া দিও। ও আল্লাহ, যারা কবরে আছে তাদেরকে আল্লাহ তুমি এই দানের উসিলায় কবরের আযাব মাফ করে দিও। আর কে আছেন? একজন পেয়েছি 2000 টাকা করে। আর 4 জন লোক দরকার মাত্র। আমার 2 জন ভাই হাত তুলেন। আমার 2 জন ভাই হাত তুলেছেন, 1000 টাকা করে দিবেন। তাহলে একজন, দুইজনে মিলে একজন হইছে, 2 জন মিলে একজন হইছে, তাহলে আর 3 জন। আমার এই 2 জন ভাই বৃদ্ধ বাবা, প্রথম থেকে দেখছি এখনো পর্যন্ত তারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছেন, এখনো বসে আছেন, এতিমখানায় দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করো। তাদের দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছাও, এবং তাদের বংশের ভিতরে যত মানুষ কবরে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তুমি maaf করে তাদের কবরগুলোতে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন। আমিন। জনাব শহীদ কাকা ইনি 4000 টাকা দিবেন, আরো 1000 টাকা দিবেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায় দে, এবং এই মাদ্রাসার খাতিরে বেশি বেশি দান করার তৌফিক দান করে দে। কে আছেন? আর 3 জন লোক দরকার, 2000 টাকা করে। আমাদের আনোয়ার ভাই দিলেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান আনোয়ার ভাই দিলেন 1000 টাকা। বলি মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা কে আছেন? 3 জন দরকার, 2000 টাকা করে। নাই 3 জন লোক লাগবে, 2000 টাকা করে দিবেন। আমার একজন ভাই নাম ছাড়া, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাহা, আরশের ছায়া পাবে এমন লোক যারা গোপনে দান করে। গোপনে তিনি 500 টাকা নগদ দিয়ে দিলেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, এই দানের উসিলায় দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। জান্নাতে তার নামটা, জান্নাতের তালিকায়, মুমিন বান্দাদের তালিকায়, ঈমানদারের তালিকায় তার নামটাকে উঠায় দাও। বলেন আমিন। আব্দুল মালিক ভাই দিলেন 6000 টাকা। আরো আসতে কোন, আমরা তো খাইছেন টাইছেন না, আরো জোরে কোন মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল মালিক ভাই দিলেন 6000 টাকা। আরো জোরে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও। ও আল্লাহ, জানি না তার আব্বা তার আম্মা আছে না নাই। ও দয়াময় মনিব, মেহেরবানি করে তার বংশের যত মানুষ কবরে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আর কেউ আছেন? আর কেউ? মতিন সাহেবের স্ত্রী নগদ পাঠিয়ে দিলেন 200 টাকা। বলেন মারহাবা। আমার 3 জন লোক দরকার, 2000 টাকা করে দিবেন। খুব তাড়াতাড়ি কালেকশন শেষ করে ফেলবেন। কারা আছেন? 2000 টাকা করে দিবেন। এরকম আর 3 জন লোক চাই। এই এলাকায় পাবো না। আর 3 জন লোক। আমার এক ভাই, আপনি আমার কাছে আসেন, আপনার সাথে হাত মিলাবো। আসেন, জায়গায় আসেন। ভাইয়ের নাম কি? জি আমার ভাই দিলেন 500 টাকা নগদ দিবেন, আরো দিবেন 2000 টাকা। সকলে বলি মারহাবা।
ধন্য মায়ের ধন্য সন্তানের সাথে মুসাফা করলাম, আল্লাহ তাআলা গুনাহ মাফ করুক, টাকা পয়সার মালিক বানাক, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা সমাজে বিশিষ্ট ব্যক্তি বানাক, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভাই কি নাম, কি করেন? রিকশা চালান। দেখেন একটু কি করে আমার ভাই রিকশা চালায়। আরে ভাই, এই ভাইয়ের 2000 টাকা মানে 2 লক্ষ টাকা। 2000 টাকা মানে কি? আমার ভাই রিকশা চালায়, রিকশা চালিয়ে তিনি নূরে মদিনা মাদ্রাসার জন্য তিনি 2000 টাকা দান করলেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমার ভাইকে অতি তাড়াতাড়ি তার ভাগ্য পরিবর্তন করে দাও, তিনি যেন আর রিকশা চালাইতে না হয়, আল্লাহ তাআলা তাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, বলেন আমিন। আরো জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ পারে কি পারে না, কথা বলেন। ও আল্লাহ, আমার ভাইয়ের বংশের ভিতরে যত মানুষ কবরে, সকলকে আল্লাহ তুমি জান্নাতের একেবারে সুশীতল ছায়া দিয়ে ধন্য করে দাও। আল্লাহ আমার ভাইয়ের রক্ত ঝরা ঘাম ঝরা টাকাগুলো মাদ্রাসায় দান করবে। ও আল্লাহ, এই টাকার উসিলায় আমার ভাইটাকে আল্লাহ তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও, আমিন কর। আমার সাদেক ভাই দিলেন 5000 টাকা, আর আস্তে কর আও মারহাবাটা কি তুলবো না বালা কইরা, আমি কোন লাগি কেন, আপনারা কথাটা কইলে তো কইল না, আর জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সাদেক ভাই, সাদেক ভাই, সাদেক ভাইয়ের আগমন, সাদেক ভাই দিলেন 5000 টাকা, বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার একজন মা, আমার মা প্যান্ডেলের ভিতরে 500 টাকা নগদ পাঠিয়ে দিলেন, বলেন মারহাবা। ও মা, আল্লাহর কাছে দোয়া করি গো মা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা, মা ফাতেমার সাথে গ্রহণ করুক, আপনি তাদের সাথে শামিল হয়ে যান। এই টাকার বিনিময়ে মা আপনাকে আল্লাহ কাল কিয়ামতে জান্নাতে আপনার জন্য একটা ঘর বরাদ্দ প্রদান করুন, বলেন আমিন। আমার আরেকজন ভাই দিলেন 100 টাকা, বলেন মারহাবা। আরেকজনে কিছু টাকা দিয়েছেন, বলেন মারহাবা, বলেন বলেন না, নাম না বলে বলছেন মারহাবা, কার মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার লোক কয়জন দরকার? 5000 টাকা পাইছি, 10000 টাকা পাইছি, কিন্তু 2000 টাকা কি পাইছি? হ্যাঁ 2000 টাকা তো পাইছি, এর মধ্যে 3 জন তো দরকার। 2000 কয়জন পাইছি? 3 জন পাইছি না, 3 জন পেয়েছি, আর 2 জন দরকার। 2000 টাকা করে দিবেন, এরকম আর দরকার 2 জন, মোট 3 জন পাইছি। 5 জন চাইছিলাম না, 3 জন পাইছে, আর একজন ও অঙ্ক ভুল হইছে আর কি, হুর ভুল করে কুতের বাড়ায় সারায় চাইছিলাম, আপনারা ভুলও ধরে লাগবে কইটা। আচ্ছা যাই হোক, তাহলে আর একজন কে আছেন? সর্বশেষ 2000 টাকা দিয়ে 5 জন পূর্ণ হবেন, এমন কে আছেন? 2000 টাকা সর্বশেষ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বরকত সব থাকে শেষে। বরকত কি নিতে চান না? তারেক স্যারের তো অঙ্ক ভালো, তারেক স্যারে বলটা ধরাই দিছে, আমার কাছে বিচারাইছে, এই তারেক স্যারের শেষটা বলে শুরু করব। তারেক স্যার একটু আইভারের সামনে, সকলে কন্যা মারহাবা। তারেক স্যার কি রাজিনি? রাজিনি 2 কইতাম না, বাড়াই কই নিতে পারো? আচ্ছা 2 বলে সারবো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ কোন, সকলে বলেন মারহাবা। আমার তারেক স্যারকে আল্লাহ কবুল করে, বলেন না মারহাবা। আমার স্যারকে আল্লাহ তাআলা অনেক বড় স্যার বানায় দেন, আমিন। আমার স্যারকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। তার বংশের ভিতরে বরকত দিয়ে তাকে ধন্য করে দেন, বলেন আমিন। কামাই রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেন, বলেন আমিন। বংশের ভিতরে যত মানুষ কবরে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে, জান্নাতের নিয়ামত দিয়ে কবরগুলোকে ধন্য করে, বলেন আমিন। কি কইতা আপনারা? 2000 টাকা আল্লাহ শেষ, 5000 টাকা খালি শুনছি।
হ্যাঁ উল্লেলে আপনি গুলো এই খবর হয়েছে জাকির ভাই দিছে 5000 টাকা মারহাবা কইেন আমরা আস্তে কোন আরো আস্তে কর আরো জোরে কোন মারহাবা পরিচালকের বড় ভাই জাকির ভাই হলো পরিচালকের বড় ভাই আর একটু বাড়াই দাও না কাওয়া ছিল কি ও আগেরটা দিছে 50 মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা আমার আরেকজন ভাই দিলেন 100 টাকা সকলে বলি মারহাবা কে আছে না এবার 1000 টাকা পাঁচজন 1000 টাকা পাঁচজন আমি কি 10 জন চাইছি মাত্র 5 জন কেন লোক আছেন প্রায় 100 নাকি ভুল করলে হাজার হাজার হ্যাঁ আমাদের মধ্যে এখানে কে আছেন 1000 টাকা মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে কার জানি আব্বা নাই রে কার জানি মা নাই রে মা নাই বাবা নাই এমন অনেক ভাই এখানে আছেন আলাউদ্দিন ভাই দিলেন 500 টাকা বলি মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আমার আরেকজন ভাই প্যান্ডেল থেকে উঠে 200 টাকা দান করলেন ও আল্লাহ তুমি দানের দিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও ও বাবা তোমার কার জানি আব্বা নাই কার জানি মা নাই কেমন করে ওই 3.5 হাত মাটির ঘরে মা পড়ে আছে বাবা পড়ে আছে ও সন্তান তুমি খাটের ভিতরে ঘুমাও ভালো ভালো খাও চলো ওই মা ওই বাবা কবরের ভিতরে কেমন আছে রে লন্ডন ইতালি ব্রিটেনের খবর পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত তোমার মা 3.5 হাত মাটির নিচে ওই বাসজারে পুকুর পাড়ে বাড়ির ধারে খবর পাইলা না ওই মাকে কবরে কি ভালো রাখতে তোমার মন চায় না ওই মা এবং বাবার কথা স্মরণ করে 1000 টাকার গলায় ছুরি চালাইবা এমন 5 জন লোক আমার দরকার এমন 5 জন লোক দাঁড়ায় যাও যারা 1000 টাকা করে দিবে আমার ভাই রিয়াদ প্রবাসী তিনি দিলেন 2000 টাকা আরো জোরে বলেন না মারহাবা আরো জোরে কোন মারহাবা আমার ভাই রিয়াদ তিনি দিলেন 2000 টাকা ও আল্লাহ প্রবাস জীবনকে তুমি করে দাও ধন্য যেন হয়ে যায় দেশে বিদেশে পিতামাতার কাছে অনন্য বলেন আমিন আমার ভাই মালিক বাকি লেখাইছিল তিনি নগদ টাকাটা দিয়ে দিয়েছে বলেন না মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায় দাও ও মা ও বাবা প্যান্ডেলে বসে থেকো না কিছু কিছু করে দান করো মাগো প্যান্ডেলে বসে না থেকে বাড়ি থেকে ছোট্ট সন্তানটাকে দিয়ে টাকা পাঠায় দেন এতিমখানায় টাকা পাঠান আর আল্লাহর কাছে চান আল্লাহর কসম করে বলি আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আমাদের ওহিদ ভাই দিলেন 500 টাকা বলেন না মারহাবা আরো জোরে বলি মারহাবা সময় একেবারে শেষ একেবারে সময় শেষ শফিক ভাই দিলেন 500 টাকা আরেক মেম্বারের বাড়ি শফিক ভাই দিলেন 500 টাকা বলেন মারহাবা ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছে দাও বলেন আমিন আর কে আছেন পরিচালকের বাবা দিলেন 500 টাকা বলেন মারহাবা মারহাবা কসে রেজিস্ট্রি কিটা আপনারা কিটা রাগটা করলেন নি কোনো হ্যাঁ একটু কন্যা জোরে বলেন না মারহাবা পরিচালকের বন্ধু পরিচালকরা যারা আছেন তাদের বন্ধুগণ মিলে মাদ্রাসায় 110 কেজি চাল দিবেন বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা 110 কেজি চাল কে আছেন এরকম
পুরা বছর তো চাইল ডাইল লাগে, কি বলেন লাগে না? হ্যাঁ, কে আছেন যে 5 বস্তা সারা বছরে 5 বস্তা চাইল দিবেন, এরকম কেউ আছেন? একটু হাত তুলে। প্রিয় ভাইরা, 5 বস্তা না পারলে 2 বস্তা, 3 বস্তা, 1 বস্তা। নাম ছাড়া নাম বলতে রাজি নন, তিনি দিলেন 500 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো, দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও, দানগুলোকে কবুল করে নাও। দানের হাদিয়ার মাধ্যমে রব্বুল আলামিন তাদের জান্নাতকে নিশ্চিত করে দাও। কে আছেন প্রিয় ভাইরা চাইল দিবেন? 1 বস্তা, 2 বস্তা। জামাল প্রবাসী তিনি দিলেন 1000 টাকা। বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জামাল ভাই প্রবাসী তিনি দিলেন 1000 টাকা। সুতরাং প্রিয় ভাইরা আমার, এখন একটু চাইল, কয় বস্তা চাইল লাগে ওই মাসে? বস্তা কয় বস্তা লাগে? আমার আরেকজন ভাই দিলেন 500 টাকা। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। ফাঁকে ফাঁকে একটু খেয়াল নেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আতঈমু তুআমাকুম আতকিয়া, এমন লোকদেরকে খাওয়াও যারা মাদ্রাসায় পড়ে, যারা তাকওয়াদার, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা 1000 টাকা বাদ 500 টাকা করে দিবেন। এরকম 10 জন দরকার। কয়জন? 10 জন দরকার। যারা এখনো যায়েন না উসিল কে রে মিয়া ভাই দেখালে সিগিন আইতে আছে, ধ্যান দিতে আছে। চলো এরকম করেন কে রে? এই যে ভাই আইতে আছে দিব। বিসমিল্লাহ কে আদ দিব, দিয়া লাইব ইনশাআল্লাহ। আমিন কোন না কে রে? আমিন কোন না কে রে? আর জোরে কোন আমিন। ও বন্ধু, আমার ইসমাইল ভাই দিলেন 1000 টাকা। বলি মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান ইসমাইল ভাই প্রবাস থেকে তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। আরে মারহাবা তো কয় না কি তারে ফলাবেন কই? হ্যাঁ, তোর মনটা কয় মিয়ামি হোটেলে খাওয়াই আনতাম রে, যাতে কত মারহাবা টাকা করতে পারো। আর কে আর কে আছে? প্রিয় ভাইরা আমার, বছরে 90 বস্তা চাইলের প্রয়োজন। 90 বস্তা চাইল মানে আপনি চিন্তা করছেন লক্ষ লক্ষ টাকার ব্যাপার। হ্যাঁ ভাইরা আমার, 2 বস্তা চাইল, বাচ্চাদের খাবারের জন্য 2 বস্তা করে চাল দিবেন। 1 বস্তা চাল দিবেন। কে আছেন এরকম চাইল দিবেন? কি হাত তুললো কে? সাইফুল ভাই দিবেন 2000 টাকা। তিনি 500 নগদ দিয়েছেন, 1500 টাকা দিবেন পরে। বলেন মারহাবা। আমার সাইফুল ভাইকে কবুল করে নাও। ও আল্লাহ, সাইফুল ভাইয়ের দান গ্রহণ করো, কবুল করো। সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত না করায়া আমার ভাইকে আল্লাহ তুমি কবুল কইরো না। ও আল্লাহ, আমার ভাইকে গ্রহণ করো, কবুল করো। দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও। বলেন আমিন। কে আছেন 500 টাকা করে? 500 টাকা দেওয়ার সামর্থ্য নাই। এখন তো ফুলা ফাইনে বইলে 500 টাকা খাইলা। কি কর? ফুলা ফাইন বইলে 2-3 জন বইলে 500 1000 টাকা খাইলা। একটা মাদ্রাসায় নূরে মদিনা এতিমখানা 500 টাকা দিবেন না? হ্যাঁ, কিউ 500 টাকা করে। কে আছেন? বলেন লা ইলাহা, জোরে জোরে লা। হ্যাঁ, উঠবেন না কেউ? মুরব্বি উঠলে গেলাম টাকা দাও লাগবে, সাল দাও লাগবে। যিনি উঠবেন 1 বছর সাল দাও লাগবে। উঠলে সাল দাও লাগবে, উঠলে তেল দাও লাগবে, টাকা দাও লাগবে, নাইলে ওটা উঠবেন কি? কে আছেন প্রিয় ভাইরা আমার? 90 বস্তা চাইলের প্রয়োজন। একজন ভাই বলেছেন আমাদের রবিউল ভাই দিবেন 1 বস্তা চাইল। বলেন মারহাবা। ধন্যবাদ, ধন্য সন্তান রবিউল ভাই মাদ্রাসা এতিমখানার জন্য দিলেন 1 বস্তা চাইল। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আমার আরেকজন ভাই দিলেন 200 টাকা। মারহাবা বলি মারহাবা।
আমার ভাইয়েরা, ধন্য মায়ের ধন্য সন্তান। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, কৃপণতা করবেন না। আমাদের বাপ্পি স্যার আমার খুবই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। উনি 1000 টাকা দিছে, আরো 1 বস্তা চাল দিবে। বলেন মারহাবা। কয়টা রে মারহাবা? কয়টা? আরো আস্তে কর, আরো আস্তে কর, আরেকটু আস্তে কর। বাঙালির খাইছে তো এটা, কই আস্তে কয় জোরে, কই জোরে কয় আস্তে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার স্যারকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। দানের হাদিয়া সোনার মক্কা, সোনার মদিনা পৌঁছা দে। পরিবারে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করুক। বলেন আমিন। বংশের যত মানুষ কবরে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে maaf করে দেন। বলেন আমিন। মাসুদ ভাই নিমশার, তিনি দিলেন 5 লিটার তেল। বলেন মারহাবা। আরো জোরে কন্যা মারহাবা। আমাদের মায়েরা, আমি মায়েদের মধ্যে থেকে একটা সুসংবাদ চাই। যারা 1 বস্তা চাল দিবেন, তেল দিবেন, 2000 টাকা দিবেন, এরকম 3 জন মাকে চাই। কে আছেন মায়েরা? আপনারা চাল দিবেন, তেল দিবেন, এরকম মায়েদেরকে চাই। আপনারা একটু দয়া করে তাড়াতাড়ি খবরটা পৌঁছায় দেন। কে আছেন? কে? আমাদের আলী আকবর সাহেব দিবেন 1 বস্তা চাল। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান, নামও বলেন নাই, টাকাগুলো মোট করে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম বলে নাই, টাকাগুলো দিয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করে নাও।